ক্যাকটাস বা স্যাকুলেন্ট এই নিয়ে অনেকের মধ্যেই থাকে যে এই যে যখন বর্ষা শুরু হয়ে গেছে বা বৃষ্টি হচ্ছে, ভ্যাপসা গরম পড়ছে, কখনো রোদ দিচ্ছে, এই সময়গুলোতে ক্যাকটাস এবং স্যাকুলেন্ট প্রচুর নষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে প্রচুর গাছ পচে গলে শেষ হয়ে যাচ্ছে, আবার প্রচুর গাছ মোটামুটি হয় ফেড হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা থেকে এর বাঁচার উপায়টা কি রয়েছে, আর ক্যাকটাস স্যাকুলেন্ট কি এই সময় গ্রোথ বা কি কি বিষয় রয়েছে? প্রথম কথা বলি, ক্যাকটাস এবং স্যাকুলেন্টের এই যে একটা সময়, এই সময়টা মোটামুটি মার্চের পর থেকে স্টার্ট হয়। যে সমস্ত গাছগুলিতে ফুল হয় তারা ফুল দেওয়া শুরু করে, মোটামুটি ভাবে এই সময়গুলোতে বেশ ভালো ফুল দিয়ে থাকে। আর তারপরে আর একটা বিষয় যেটা থাকে ক্যাকটাস স্যাকুলেন্টের, এই সময় এসে তাদের গ্রোথ গুলো বেশ ভালো থাকে, মোটামুটি হালকা গরম, ঠিক আছে, বৃষ্টি, ঠিক আছে, এই সময়গুলোতে তাদের গ্রোথ গুলো বেশ সুন্দর গ্রোথ থাকে। আর তেমন কোনো রকম কোনো সমস্যা হয় না। তবে সমস্যা হয় না এটাও বলা ভুল, এই যে প্রচন্ড গরম, এগুলি মূলত কেমন ওয়েদার পছন্দ করে, যে সারাদিন রোদ থাকবে, হালকা ঠান্ডা থাকবে, ঠিক আছে, এরকম একটা ওয়েদার ভীষণ পছন্দ। তবে যে প্রচন্ড ঠান্ডা তেমনটা পছন্দ করে না। তো অ্যাভারেজ ক্যাকটাস সারা বছর মোটামুটি ভাবে একই রকম পারফরমেন্স করে। তার মধ্যে এই সময় আসলে যে সমস্যাগুলি দেখা যায়, বিশেষ কিছু সমস্যা বলছি, যে অনেক টাইম মাটি ভেজা থাকলে গাছের ভেতরে পচন ধরে নষ্ট হয়ে যায়। তো অনেক টাইম যাতে ভেজা না থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। রোদ লাগুক তাতে অসুবিধা নেই, কিন্তু ভেজাটা যেন অনেক টাইম না থাকে সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনাকে একটা শেডি জায়গায় রাখতে হবে, যে শেডি জায়গাটার মধ্যে থাকবে সেখানে যেন কোনো রকমের জল বা কোনো কিছু না পড়ে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এই সময়গুলোতে যখন বৃষ্টি হচ্ছে বারবার করে, তখন কিন্তু জলটা কম শুকায়, যেহেতু মাটিতে প্রচুর পরিমাণে বায়ুতে ময়েশ্চার থাকে, তার জন্য কিন্তু ভেজা ভাবটা ধরে রাখে। তাই চেষ্টা করবেন সেই বিষয়টা দিয়ে খেয়াল রেখে গাছে জল প্রয়োগ করা। গাছে বারবার করে জল প্রয়োগ করা এটা করবেন না, হালকা জল প্রয়োগ করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে, ক্যাকটাসে এই সময় এসে আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হয়, মাঝে মধ্যে মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, অ্যান্টিফাঙ্গাল গোলানো জল গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। এই কাজগুলি, ছোট ছোট কাজগুলি করতে হবে। পোকার আক্রমণ, পোকার আক্রমণ তেমন কোনো কিছু হয় না। এই সমস্ত গাছগুলিতে শুয়োপোকার আক্রমণ ঘটবে বা অন্যান্য পেস্টের আক্রমণ ঘটবে, তেমন কোনো রকম আক্রমণ ঘটে না। এবার স্যাকুলেন্টের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে নিচের পাতাগুলি পচতে শুরু করে এবং উপরে ওঠে। এই স্যাকুলেন্টের ক্ষেত্রেও ঠিক তাই, এই সময় এসে কিন্তু জলটা খুব মানে কম দিতে হবে। আর আপনার উপরের লেভেলটাতে যেন একটু ফাঙ্গালটা কম ধরে, তার জন্য অ্যান্টিফাঙ্গাল মাঝে মধ্যে একটু স্প্রে করে দিতে হবে। এইটুকু করলেই কিন্তু আপনার মোটামুটি ভাবে ক্যাকটাস বা স্যাকুলেন্ট মোটামুটি ভাবে সেফ থাকবে। আবারও বলি, গাছগুলি নষ্ট হওয়ার মূল হচ্ছে মাটি আর জল। এবার মাটিটা আপনারা আরেকবার বলি, যদি মাটি আমি যেমন বলি তেমন থাকলে এই সমস্ত পরিচর্যা তো ঠিক আছে, যদি মাটি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো পরিচর্যা লাভ নেই। প্রথমত এদের মাটিগুলি বেশ কিছু মিডিয়াতে করা যায়, তার মধ্যে সবচেয়ে সহজ মিডিয়া যেটা আমি বলবো 50% বালি আর 50% পাতা পচা, এই দুটো দিয়ে করুন। যদি না থাকে তাহলে আপনি এর মধ্যে এই যে বালিটা নিলেন, 50% বালি নিন, তার মধ্যে কিছুটা পাথর কুচি নিন, যেটা বালি ছাকা পাথর থেকে সেই পাথরের কুচি নিন। তার সঙ্গে আপনি ভাঙা ইটের টুকরো মেশান, বা টব যেগুলি আপনার ছাদ বাগানের মাটির টব নষ্ট হয়ে যাচ্ছে সেগুলিকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে মেশান তার সঙ্গে, ঠিক আছে, ঘেস থাকলে ঘেস মেশান, ঠিক আছে, পারলাইট মেশান। এরকম প্রচুর ছোট ছোট যেগুলি ড্রাই মিডিয়া রয়েছে সেই সমস্ত কিছু দিয়ে মেশান। মেশানোর পরে এর মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিন, একটু হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন, যাতে একদম মোল্ড না, জলই না থাকে, এরকম একটা মিশ্রণ তৈরি করে আপনারা বসিয়ে দিন, দেখবেন সেখানেও হবে। আর যদি বালি আর পাতা পচা দিয়ে করেন সেখানেও হবে। আপনার যেটাতে পছন্দ আপনি বসান, তাহলে কিন্তু এই সমস্ত পরিচর্যাগুলি খেলবে আপনার সঙ্গে। তার নইলে কিন্তু আপনি যদি মাটিতে করে থাকেন তাহলে মাটি স্বাভাবিকভাবে জল ধরবেই ধরবে, একদিনের বেশি জল ধরবেই, তখনই কিন্তু গাছ নষ্ট হবে। তাই যারা মাটিতে করছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি থাকে। আর যারা এমনি মোটামুটি ভাবে করছেন, আর যারা পাহাড়ি এলাকায় রয়েছে, পাহাড়ি এলাকায় দেখুন বেশিরভাগ ক্যাকটাস শুধুমাত্র পাতা পচার মধ্যেই থাকে, সেখানে অত্যন্ত যেহেতু ওয়েদারটা ড্রাই, বৃষ্টিটা কম থাকে, সেখানে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে, বৃষ্টি মানে যে খারাপ এমনটা নয়, মাঝে মধ্যে দু একটা বৃষ্টি, হালকা ছেটা বৃষ্টির জল কিন্তু ক্যাকটাস স্যাকুলেন্টের জন্য ভালো, একটু আধটু পড়লে কোনো রকম খারাপ কোনো কিছু হয় না। তা বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, যেমন পেপ্রোমিয়ার ভ্যারাইটিগুলো রয়েছে, সেগুলি যদি টানা জল পড়ে তাহলে কিন্তু নষ্ট হয়। তাই সেগুলিকে একটু জল ছাড়া সেভ করার চেষ্টা করুন, দেখবেন ভালো থাকবে। আর তেমন কোনো পরিচর্যা লাগে না। আর খাবার দাবার, ফার্টিলাইজার যে বিষয়গুলি থাকে সেগুলি মূলত ভাবে এই টাইমে এসে গাছের গোড়ায় না দিয়ে লিকুইড ফার্টিলাইজার এনপিকে 20-20-20 বা এনপিকে 12-61, যদি এই সমস্ত কিছু স্প্রে করলে সবচেয়ে বেস্ট, তারা খুব ভালো কাজ হয়। সেই সমস্ত কিছু স্প্রে করুন, গাছ অনেক বেশি ভালো থাকবে। আর স্প্রেটা নিয়মিত করবেন, তাহলে আরো অনেক বেশি ভালো থাকে। তো এই পর্যন্তই। আর ড্রাই খাবার মাঝে মধ্যে দেওয়া যেতে পারে, মাঝে মধ্যে তেমন কোনো অসুবিধা নেই, মানে একটু দিন ভালো দেখে একটু ড্রাই খাবার দিলেন,
তাহলে ঠিক আছে। তো যাদের গাছগুলি বড় হয়ে গেছে, রিপোর্টেরও সময় হয়ে আসছে, ক্যাকটাস মোটামুটি ভাবে সারা বছর আপনি রিপোর্ট করতে পারবেন, তা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনার যখন মনে হবে আপনি রিপোর্ট করে নিতে পারবেন। ক্যাকটাস সহজে নষ্ট হয় না, খুব শক্ত একটি গাছ। নষ্ট শুধুমাত্র একটা কারণে হয়, সেটা হচ্ছে মাটি এবং ফাঙ্গাল। এছাড়া ক্যাকটাস সহজে নষ্ট হয় না। তাই ক্যাকটাস মন দিয়ে করুন, কোনো রকম কোনো সমস্যার কোনো কিছু নেই। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।